আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলাম ভঙ্গের কারণ এটা একটা বেদাতি বিষয়, এটাই একটা বেদাতি বিষয়। হ্যাঁ, ইসলাম আবার ভাঙে নাকি? কারণ আমাদের বাংলাদেশের মুসলমানদের ইসলাম এত শক্ত, বুঝেছেন, এত শক্ত, যাই করেন ভাঙবে না, কিচ্ছু হবে না, বুঝেছেন। আপনি প্রতিদিন যদি সকাল থেকে একবারে ঘুমানোর আগ পর্যন্ত মাজারে কবরে সিজদা দিতেই থাকেন অসংখ্য সিজদা, কিচ্ছু হবে না। খুব শক্ত ইসলাম আমাদের বাংলাদেশের, কারণ শিরক বেদাত দিয়ে এমনভাবে ইসলামকে শক্ত করা হয়েছে, এ ভাঙার কোনো কায়দা নেই। এটা আর এক যন্ত্রণাদায়ক বিষয় আলোচনা, খালি ঝামেলার বিষয়গুলো আমার উপরে চলে আসে কিভাবে, তাই না? তো আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে। ইসলাম যখন গ্রহণ করেছি, যে জিনিসের গঠন আছে সে জিনিসের পতনও আছে। খালি একটা পয়েন্ট আমরা বুঝে বসে আছি, ইসলাম গ্রহণ। তাহলে এরকম আসলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে তার দিন পরিবর্তন করেছে তাকে হত্যা করো। এই যে দিন পরিবর্তন করা, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক মুরতাদ হয়েছে। তো কিভাবে? যদি ইসলামে ঢোকার পর আর যদি ইসলাম ভঙ্গ না হয়, মুশকিল। দেখেন, অন্য জায়গাগুলো ঠিক আছে, অজু করার পর অজু ভঙ্গ হয়ে যায়, হয় না? অজু ভঙ্গের কারণ জানি, আর যদি কারণটা আমি না জানতাম আমরা, তাহলে কি হইতো? 12 বছর আগের অজু দিয়েই নামাজ পড়তাম। সিয়াম ভঙ্গের কারণ যদি না জানতাম, সারাদিন খাইলেও সিয়াম ভাঙতো। সারাদিন খাইলেও সিয়াম ভাঙতো না। তারপরে যদি আমি দম্পতি ভাঙ্গার যদি কারণ না জানতাম, বিবাহ করেছি, 1000 তালাক বলি, প্রতিদিন তালাক বললো, বউ হারাম হইতো না। বিবাহ কালেমার মাধ্যমে তো বিবাহটা হলো, কিন্তু বিবাহটা ভেঙে যায় কিসে ভাই? সব কিছুতেই ভাঙ্গার আছে, খালি ইসলাম ভাঙ্গার কিছু নাই। ইসলাম ভাঙবে না, অজ্ঞতা, মূর্খতা, এটাই হলো বর্বরতা, এটাই হলো আমার গ্যাপ। এই যে ইসলাম ভঙ্গের কারণ না জানার কারণে কি ঘটে গেছে জানেন? অনেকের হয়তো 100 বছর আগে ইসলাম ভঙ্গ হয়ে আছে, ও এখনো দিব্যি চলতেছে, ওলি আল্লাহ হয়ে বসে আছে, পীর মুর্শিদ হয়ে বসে আছে। আপনি এই ইসলাম ভঙ্গের কারণগুলো মিলিয়ে দেখেন, ওর ইসলাম কমপক্ষে 50 বছর আগে ভেঙে আছে, কিন্তু কে বলবে ওকে? ওর পুঁজি হলো অজ্ঞতা, ওর পুঁজিই তো হলো অজ্ঞতা। ও ইসলাম গ্রহণ করা শিখেছে, কিন্তু ইসলাম যে ভেঙে যায় এটা শিখে নাই। ওযু ভঙ্গের কারণ আবার জানে, রোজা ভঙ্গের কারণ, সিয়াম ভঙ্গের কারণ জানে, সালাত ভঙ্গের কারণ জানে, খালি একটা জিনিসেরই ভঙ্গের কারণ নাই, সেটা কি ইসলাম ভঙ্গের। বোঝা গেছে? এটা কি অবান্তর কথা না? এটা কত বোকামি কথা! এলমি ক্ষেত্রে কত বড়টা গ্যাপ, ইসলাম জানার ক্ষেত্রে কত বড়টা গ্যাপ। এগুলো প্রচার হয় কোথা থেকে? এগুলো মক্কা মদিনার দেশ থেকে প্রচার হয়, মক্কা মদিনার দেশ থেকে প্রচার হয় এগুলো। এই জন্য সহ্য করতে পারে না মক্কা মদিনা, ওহাবি দেশ, ওটা ওহাবি দেশ। তা আলহামদুলিল্লাহ, তো ভূমিকাতে বুঝতে পেরেছেন তো ইসলাম ভঙ্গের কারণ থাকা দরকার, দলিল থাকা না, যুক্তির বলেই ইসলাম ভঙ্গের কারণ থাকা উচিত। কিসের দলিল? তুমি দলিল এখন শিখো, বুঝো, মুখস্থ করো, বই আছে। এই যে আমরাই তো
কুয়েতি সংস্থার পক্ষ থেকে ইসলাম ভঙ্গের কারণের উপরে 3 লক্ষ বই বিতরণ করেছি। কি লাভ হয়েছে? এখনো যদি হুজুরের মাথায় না ধরে, পীর সাহেবের মাথায় না ধরে, বড় হুজুরের মাথায় না ধরে, মুফতি সাহেবের মাথায় না ধরে, মুহাদ্দিস সাহেবের মাথায় না ধরে, শুনলে যদি মাথা নষ্ট হয়ে যায়। অনেকে বলতেছে খারিজি এরা ইসলাম ভঙ্গের কারণ নিয়ে আসছে আমাদের কাছে, মানে আমরা সব কাফের মোর্তা, এরা খারিজি বলে। দেওবন্দি মুফতি, বেরেলভি মুফতি, হ্যাঁ, গরম সুন্নি মুফতি, বুঝেন তো? আমরা ঠান্ডা সুন্নি, গরম সুন্নি আছে। ইসলাম ভাঙার জিনিসই তো না, এই হলো তাদের চিন্তাধারা। আল্লাহ অজ্ঞতাকে ধ্বংস করুক, আল্লাহ তাবারকতাআলা এই মূর্খতাকে আল্লাহ তাবারকতাআলা নষ্ট করুক, তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সবই ভঙ্গ হয়ে যাইতেছে, খালি ইসলামটা ঠিক থাকতে। বলেন, আমার যদি ইসলামই ভঙ্গ হয়ে থাকে তা লাভ কি? আমার সালাত পড়ে লাভ আছে? আমার আত্মাই নাই, তা আমি জীবিত, তা আমাকে দিয়ে লাভ কি? লাশ। তো ইসলাম ভঙ্গের আমি খুব শর্টকাট বলবো, ইসলাম ভঙ্গের অনেকগুলো কারণ আছে। শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব উনি 10টি কারণ উল্লেখ করেছেন। এগুলো বর্তমানে সৌদি আরবের মক্কা মদিনার সব আলেমরা, এতক্ষণ কিন্তু যুক্তি দিয়ে বুঝাইলাম ইসলাম ধর্ম কারণ থাকা উচিত, অবশ্যই আছে। এখন আমরা সরাসরি আসি 10টি কারণ। আর আল্লামা জামিল জাইনু উনি আবার তাওজিহাত ইসলামের মধ্যে এগুলোকে আবার বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে গিয়ে 25টা কারণ উল্লেখ করেছেন। তো এইগুলো আপনারা সংক্ষেপে জেনে নেন। প্রথম কারণ হলো শিরক। প্রথম কারণ শিরক। আমরা শিরকের ব্যাপারে এতটুকু বলেই ক্ষান্ত হয়ে যাই, শিরক মহাপাপ, এটা বলি না? আরে মহাপাপের মহাক্ষতি 2-1টা শুনি, কিন্তু হুজুররা জীবনও শুনে নাই। কারা বলতেছে ইসলাম ভঙ্গের কোনো কারণ নাই, বিশ্বাসই করে না? কারা? যারা বলে শিরক মহাপাপ, বলি শেষ। আরে বাবা, মহাপাপের মহাক্ষতি একটা বলো, মহাক্ষতি হলো ইসলাম ভঙ্গ হয়ে যায়, শেষ। যেমনভাবে বায়ু নিষ্কাশনের মাধ্যমে অজু ভঙ্গ হয়ে যায়, সালাত ভঙ্গ হয়ে যায়, ঠিক এমনিভাবে শিরক করলে, বড় শিরক, এখানে বড় শিরক আর ছোট শিরকের ব্যাখ্যা আমরা পরে করব, জেনে নিয়েন আপনারা। আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর রুবুবিয়তের সাথে, আল্লাহর নাম এবং গুণাবলীর সাথে যারা শিরক করবে, এগুলো হলো বড় শিরক। এগুলোর মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়ে যায়। এটি হলো মহাপাপের মহাক্ষতি, এবং তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, ফরজ হয়ে যায়। আর কখনোই সে জাহান্নাম থেকে বের হবে না। ওমালিজ জালিমিন মিন আনসার। এরপরে দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতায় বিশ্বাসী। না, আমরা ডাইরেক্ট আল্লাহর ইবাদত করতে পারি না, ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করতে পারি না, আমাদের মধ্যস্থতাকারী লাগবে। হ্যাঁ, মন্ত্রীর কাছে গেলে, প্রেসিডেন্টের কাছে গেলে ভায়া ধরতে হয়, মিডিয়া ধরতে হয়। আল্লাহ মহা রাজাধিরাজ আহকামুল হাকিমিন, তার লাগবে না? এই যে মধ্যস্থতা বিশ্বাসী, আল্লাহ কি বলছেন? ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার সম্পর্কে বান্দারা জিজ্ঞাসা করে, হ্যাঁ, তখন তাদেরকে বলে দিন, এ কথাটাও নাই, ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি সন্নিকটে আছি। আর এরা বলতেছি কি যে মধ্যস্থতাকারী লাগবে। আমাদের বাংলাদেশে এই যে দরবার, দরগা, পীর, মুর্শিদ, মাজার, কবর, খানকা, এগুলো সব এই ইসলাম ভঙ্গের এই কারণ অ্যাপ্লাই করার জন্য, এই কারণ আমদানি করেছে এইসব মাধ্যমে। মধ্যস্থতা লাগবে। তাহলে আসো পীর সাহেবের কাছে, আসো দরবারে, আসো খানকায়, আসো মাজারে। বুঝেছেন? এবার এটাই ছিল জাহিলি যুগের বিশ্বাস। ওরাও বিশ্বাস করতো, মানে আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এইসব দেবদেবীর পূজা করি না, ইবাদত করি না। শুধু কেন ইবাদত করি? যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে। এই ব্যবসায়ই তো খুলে দিয়েছে পীর সাহেবদের। ব্যবসাটা কি? মধ্যস্থতা, ওসিলা ব্যবসা। তো স্পষ্ট হয়েছে, এগুলো দলিল সহ আপনারা জেনে নিতে পারবেন বইয়ের মাধ্যমে। যে ব্যক্তি কাফির মুশরিক,
কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক মনে করবে না, বিশ্বাস করবে না। হ্যাঁ, ওরা মানুষ, মানুষ মানব ধর্মে বিশ্বাসী, মানুষের সেবা না। মানব ধর্ম জানেন তো, মানব ধর্ম এরা কি বলে যে সবই আল্লাহর বান্দা। কি কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবই তো আল্লাহ সৃষ্টি করছে। হ্যাঁ, কিন্তু মুসলিম ব্যক্তি, এটা ইসলাম ভোগের একটা কারণ। হ্যাঁ, মানুষ আল্লাহ তো সবই সৃষ্টি করেছে, কুকুর শিকড় বিড়াল যা আছে সবই তো আল্লাহ সৃষ্টি করেছেন। কাফের মুশরিক সবই আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তো বড় কথা কাফের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন আর মুসলিমের জন্য জান্নাত সৃষ্টি করেছেন। এই জন্য আমাকে বিশ্বাস করতে হবে কাফের মুশরিক যারা, তাদেরকে অবশ্যই কাফের মুশরিক বিশ্বাস করতে হবে। আপনার ঘোষণা দেওয়ার দরকার নেই অমুক কাফের অমুক মুশরিক, এগুলো বলার দরকার নেই, বিশ্বাস করবেন। এই বিশ্বাসের মধ্যে থাকেন। যখন আপনার রাষ্ট্র হবে, আপনার যখন ইসলামী সমাজ হবে, ইসলামী রাষ্ট্র তৈরি হবে, তখন আপনি বলেন যে অমুক কাফের তুমুক কাফের। কিন্তু আপনি এখন কাফের কাফের বলে কি লাভ? যদিও সে কাফের হয়, হোক মোদি কাফের, তা কী করবেন আপনি বলে কি করবেন? বিশ্বাস করেন, এই বিশ্বাসটা রাখতে হবে। যদি আপনি এই বিশ্বাসটাও না রাখেন তাহলে আপনার ইসলাম ভঙ্গ হয়ে যাবে। এরপরে ইসলাম ভঙ্গের চতুর্থ কারণ হলো, যে ব্যক্তি আল্লাহর নবীর আনিত দিন, আনিত এই বিধানের চেয়ে মানব রচিত বিধানকে অগ্রাধিকার দিবে, প্রাধান্য দিবে এবং অধিক যুগোপযোগী বলবে। রসুলের বিধানের চেয়ে, কোরআনের বিধানের চেয়ে, সুন্নাহর বিধানের চেয়ে, ইসলামী বিধানের চেয়ে বর্তমান যুগে যে সমস্ত রাজনীতিবিদরা, যে সমস্ত বুদ্ধিজীবীরা যে নিয়ম কানুনগুলো বানাইতেছে, এগুলো যুগোপযোগী, এগুলো ঠিক আছে। আর ওগুলো মধ্যযুগীয়, ওগুলো আগের, ওগুলো এক্সপায়ার হয়ে গেছে। এইটা যারা বিশ্বাস করবে তাদের ইসলাম ভঙ্গ হয়ে গেল, তাদের ইসলাম ভঙ্গ হয়ে যাবে। এরপরে পঞ্চম কারণ হলো, যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে ঘৃণা করবে, অপছন্দ করবে, এটা কেমন, এটা যাই হোক না কেন, ছোট হোক বড় হোক, ওয়াজিব হোক ফরজ হোক নফল হোক সুন্নত হোক, যাই হোক না কেন, যদি কোনো একটা বিধানকে যদি ঘৃণা করে, দাড়ি কেমন লাগে, ছাগলের মতো, নাউজুবিল্লাহ, পর্দা এই যে ভূতের মতো লাগতেছে, এই যে ঘৃণা করলো, বুঝেছেন, এর মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়ে যায়। এগুলো দরকার কি না বলেন? এগুলো জানা দরকার। আপনি ওযু ভঙ্গের কারণ নিয়ে পড়ে আছেন, আপনার ইসলামই না, আপনি ওযু ভঙ্গের কারণ জেনে কি করবেন? সালাত ভঙ্গের কারণ জেনে আপনি কি করবেন? আপনি সিয়াম ভঙ্গের কারণ জেনে, মাথা তো হলো এইটা, ইসলাম আগে আছে কিনা এইটা চেক করতে হবে আপনার। আপনার ইসলাম ভঙ্গ হয়ে আছে 50 বছর আগে, আর আপনি এসব নিয়ে কি করতেছেন, এইটা আগে জানতে হবে। আলহামদুলিল্লাহ। ষষ্ঠ কারণ হলো, ইসলামের কোনো কিছুকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, ঠাট্টা মস্করি করা, বুঝেছেন, ঠাট্টা মস্করি ব্যঙ্গ বিদ্রুপ, এটা আপনি সরাসরি মুখ দিয়ে উচ্চারণ করে করেন, আর ইশারা ইঙ্গিতে করেন, আর তুলনা উপমা দিয়ে করেন, যেভাবে করেন, এইটার মাধ্যমে কিন্তু ইসলাম ভঙ্গ হয়ে যায়। হ্যাঁ, আলেম ওলামাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, দলিলগুলো আমি দিতে পাচ্ছি না, দলিলগুলো সব সেট করা আছে, কোরআন থেকে দলিল, হাদিস থেকে দলিল, আপনারা জেনে নেবেন। হ্যাঁ, এমনকি শুধু ইসলামী বিধান না, ইসলামী ব্যক্তিত্ব, ইসলামের কোনো ধারক বাহক মুসল্লিকে যদি টিটকারি করে, কোনো কারিকে যদি টিটকারি করে, কোনো বোরকাধারীকে যদি টিটকারি করে, তাহলে সে ইসলাম ভঙ্গ হয়ে যাবে। এরপরে সপ্তম কারণ হলো জাদু টোনা। জাদু কিন্তু সত্য, কিন্তু জাদু শিখা, জাদুর আশ্রয় গ্রহণ করা, জাদু অ্যাপ্লাই করা, এটা হলো ওই যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলে, কালো জাদু। এইটার ব্যাপারে স্পষ্টভাবে কোরআনের মধ্যে এসে গেছে। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আপনারা পেয়ে যাবেন।
যে যারা জাদু, কারণ জাদুর মাধ্যমে সর্বনাশ হয়ে যায়, অনেকে মারা যাচ্ছে, অনেকে কষ্ট পাচ্ছে, অনেকে তিলে তিলে ভুগতেছে। মুমিন ব্যক্তিকে কষ্ট দেওয়া, এই যে জাদুর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলে তিলে মারা যাওয়ার উপক্রম হয়েছিল। এই যে সূরা ফালাক, সূরা নাসের আপনারা পড়েন, তাফসীর পড়েন, সাবাবুন নুজুল পড়েন, এখানে দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তির উপরে জাদুর এরকম প্রভাব পড়েছিল। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সিহরু হাক্কুন, জাদুর প্রভাব সত্য, সঠিক সত্য, কিন্তু এর আশ্রয় প্রশ্রয় নেওয়া যাবে না এবং এটা শেখা যাবে না, এটা বাস্তবায়ন করা যাবে না, এটা অ্যাপ্লাই করা যাবে না, তাহলে কুফরি হয়ে যাবে। এরপরে ৮ম নম্বর কারণ হল মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করা। মুসলমানের বিরুদ্ধে মুশরিককে সাহায্য করবেন, হ্যাঁ, এটা হলো হারাম, এটা হলো ইসলাম ভঙ্গের কারণ। এটা দিয়ে আপনি যেহেতু কাফের মুশরিককে সাহায্য করছেন, আপনার ঠিকানা পাওয়া গেছে, আপনিও ওদেরই অন্তর্ভুক্ত, আপনি ওদেরই আপনারা বন্ধু, ওই কাফের মুশরিকদেরই বন্ধু, আপনি মুসলমানের শত্রু। আমাদের জীবনে এরকম বাস্তবায়ন হচ্ছে। আমার একটা জমি দখল করে নিয়েছে হিন্দুরা, মুসলমান মেয়র সাহেব ওই হিন্দুদেরকে সহযোগিতা করতেছে, দিয়ে মন্দির বানাই দিছে। এই হলো সমাজের অবস্থা। ইসলাম ভঙ্গের কারণ ওরা জানে না, জানলে এরকম সর্বনাশ করতো না। এই বাংলাদেশের ঘটনা, আমার ঘটনা। কারণ কি, উনি কিছু ভোট পাবে, হিন্দুদেরকে যদি দেওয়া যায় আমার জায়গাটা, আমি ঢাকায় থাকি, খোঁজখবর নেই না, বুঝেছেন, এরকম বানাই দিছে। এবং মুসলমান মেয়র তাদের সাথে একেবারে খুবই কঠিন সহযোগিতা উদ্বোধন করে দিয়েছে, মন্দির উদ্বোধন করে আসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো একমাত্র ইসলাম। এই জিনিসটা মুসলমানদের জানা নাই, তাহলে এই জন্য নামে মুসলমান, কামে মুসলমান না। যাদের ইসলাম ভঙ্গ হয়ে আছে এগুলো হলো নামে মুসলমান, ভৌগোলিক মুসলমান, ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলমান, কোরআনের দৃষ্টিতে এরা মুসলমান নয়। যেটা আর কি মসজিদুল হারামের খতিব বলেছেন যে পৃথিবীতে ভৌগোলিক মুসলমানে ভর্তি হয়ে গেছে, আর প্রকৃত অর্থে মুসলমান খুঁজতে গেলে হাজারে একজন পাওয়া যাবে কিনা তার সন্দেহ। কার সন্দেহ? এই আকরামুজ্জামানের সন্দেহ না, আমি রিলে করে শোনাচ্ছি মসজিদুল হারামের খতিবের এটা পর্যবেক্ষণ। বর্তমান যুগে যে মুসলমানদের দেখা যায় তার মধ্যে হাজারে একজন প্রকৃত মুসলমান আছে কিনা, যেই মুসলমান আল্লাহর খাতায় পাওয়া যায়। এটা তো আমাদের খাতায় তো আছে, ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলমান অনেক, বাংলাদেশে ৯৫% মুসলমান, আর 5% মুসলমান এই ৯৫কে কান ধরে উঠাইতেছে আর বসাইতেছে। এই হলো মুসলমান, নামে মুসলমান। এর ইসলাম ভঙ্গ হয়ে আছে। এই মুসলমানের কি বরকত থাকবে? এই থাকা না থাকা সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলে দিয়েছেন যে এই ধরনের মুসলমান খড়কুটা, এরকম মানুষও বলা যাবে না। মুসলমান তো দূরের কথা, মানুষও বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, গুসাউন কা গুসাই সাইল, এরা হলো খড়কুটার মতো, স্রোত প্রখর নদীতে পানিতে খড়কুটার মতো বয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টন চলে যাচ্ছে, কোনো লাভ নাই সব মুসলমান দিয়ে। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার, মুসলিম থাকার তৌফিক দান করুন। এরপরে ৯ম কারণ হচ্ছে, যে ব্যক্তি এইরকম ধারণা করে যে মানুষের মধ্যে কিছু কামেল লোক আছে, এদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত না মানলেও চলবে, কোরআন হাদিস না মানলেও চলবে, কারণ উনি কামেল হয়ে গেছে। কত কামেল আছে না বাংলাদেশে, কামেলের দেশ, খালি কামেল আর কামেল, উমুক পীরে কামেল মোকাম্মেল ইত্যাদি ইত্যাদি। মানে তারপরে যুক্তি দেখায় যে খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম তো মুসার কাছে আসে নাই। খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজেও নবী ছিলেন, উনার আলাদা জগৎ, উনার আলাদা এরিয়া ছিল। তো খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম মুসার কাছে আসে নাই, বরং মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম খিজিরের কাছে গেছিলেন। আর আমাদের দেশের তো বেদাতীদের খিজির তো এখনও বেঁচে আছে, বেদাত সরবরাহ করার জন্য খিজির আছেই, বেঁচে আছে, আরও বেঁচে বাঁচিয়ে রাখবে। যত বেদাত দরকার ওই খিজিরের বস্তা থেকে, গোডাউন থেকে সরবরাহ করা হয়, বুঝেছেন।
আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশে শিরকের আলোচনা তো পাওয়াই যায় না। শিরক সব কেরামতের মধ্যে বস্তায় ঢুকে গেছে, কেরামতের গোডাউনে চলে গেছে শিরক। আর আমরা বেদাত খুঁজে পাচ্ছি না, কারণ বেদাত সব হাসানা হয়ে গেছে। হ্যাঁ, বেদাত হাসানা হয়ে গেলে আর বেদাত খুঁজে পাওয়া যাবে? এই যে দেখা যায় গোটা বাংলাদেশ খেপে গেছে, কেন? বেদাত বুঝেই না, ওরা সব কেরামতের মধ্যে চলে গেছে। ওদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে যায়। এত গভীর থেকে আর এত কি বলে বাধাইকৃত, সেই কত স্তরে যে আল্লাহ রসুলের কবর বাধা, তারপরও হাত বাড়াই দেয়। হ্যাঁ, হাত বাড়াই দেয়, কেরামত বলছে, এটা কেরামত। আপনি শিরক পাবেন কি করে? সব তো কেরামতের মধ্যে ঢুকে গেছে, কেরামতের গোডাউনে। আর বেদাত পাবেন কোথায়? সব তো হাসানা। জিকির করি, দুরুদ পড়ি, লাফালাফি করি, হ্যাঁ, এগুলো সব হাসানা কাম। হাসানার কাম না হলে পিসেব করে নাকি? মুরিদরা লাফাই কেন? এটাই তো প্রশ্ন বন্ধুগণ। এরপরে 10ম কারণ হচ্ছে যে আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। কিসের ইসলাম? এটা শোনার দরকার কি, পড়ার দরকার কি? মুসলমানের এরকম চিন্তা ভাবনা, চিন্তাধারা হয়েছে যে ইসলাম সম্পর্কে আমি জানবো কেন? হুজুররা জানুক, মাদ্রাসার লোকেরা জানুক, ছাত্র শিক্ষকরা পড়বে, আমি মাস্টার, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমার পড়ার দরকার নাই। এটা ইসলাম ভঙ্গের কারণ। ইসলাম সম্পর্কে জানা ফরজ। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে, সে নর হোক নারী হোক, তার উপরে ইলম অর্জন করা ফরজ। আর উনি বলছেন না, এটা মাদ্রাসার ছাত্রদের কাম, মাদ্রাসার শিক্ষকদের কাম। যাদের এইরকম ভাবনা, আল্লাহর দিন সম্পর্কে মনে করে যে আমার শিখতে হবে না, শিখেও না, জানেও না, বুঝেও না, পড়েও না, শোনেও না, এদের ইসলাম আছে? কিভাবে আছে? কি পাইলেন আপনি? ইসলাম এত সস্তা জিনিস, এ পায়ের তলে পাওয়া যায়, খড়কুটার মতো কুড়িয়ে পাওয়া যায়, এমনি এমনি চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আপাতত 10টা ইসলাম ভঙ্গের কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। আবার এই ইসলাম ভঙ্গের এই 10টি কারণের ব্যাখ্যামূলক আরও কিছু কারণ, 25টা কারণ শেখ জামিল জাইনু হাফেজাহুল্লাহ তিনি তার তাওজিহাত ইসলামিয়া এর মধ্যে উল্লেখ করেছেন। আমিও এটা এই 10টার পরেই উল্লেখ করে দিয়েছি। আপনাদের যদি সংগ্রহ করার সুযোগ থাকে, এখানে যে স্টল আছে, অনেক স্টলের মধ্যে হয়তো পাওয়া যাবে কালেমার মর্মকথা, এই বইটা আপনারা নিয়ে নিতে পারেন। আমি আর বেশি সময় নিচ্ছি না। আলহামদুলিল্লাহ, আমি সংক্ষেপে পাড়ি দিতে পারছি, 10টা কারণ আপনাদের সামনে তুলে ধরতে পারছি। এই জন্য আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এবং সকলের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি এটা বিশ্বাস করি, পৃথিবীর বেদাতিরা কেন, বেদাতি হেদাতি, সারা বাংলাদেশের জনগণ, সারা পৃথিবীর জনগণ যদি এক হয়ে যায় আকরামুজ্জামানের ক্ষতি করার জন্য, এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, যদি আল্লাহ না চান। ঠিক আছে? আল্লাহ না চান। আল্লাহকে কি কোনো বেদাতি পরাস্ত করতে পারবে, পরাজিত করতে পারবে? আল্লাহ সবাইকে পরাজিত করতে পারবে, এই বিশ্বাস আমাদের আছে। এটার নাম হলো ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই ঈমানের মধ্যে এবং এই সঠিক ইসলামের মধ্যে আমাদের বহাল থাকার তৌফিক দান করুন। আমরা যেন কেউই যে সমস্ত ইসলাম ভঙ্গের কারণ শুনলাম, জানলাম, এগুলোর সাথে যেন জানার সত্ত্বে ইচ্ছাকৃতভাবে আমরা জড়িত না হই। আল্লাহর কাছে সেই তৌফিক চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।